السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি একজন মুসলিমের পুরো জীবনকে ইবাদতে পরিণত করেছেন, তাকে ঈমানের নিয়ামতে সম্মানিত করেছেন এবং তার সামনে হিদায়াতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, প্রশংসা তারই, সকল কর্তৃত্ব তারই হাতে এবং সকল ক্ষমতার পরিণতি তার দিকে প্রত্যাবর্তন করে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি রিসালাত পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন, উম্মার গঠন ও আবাদীকরণে পথ নকশা স্থাপন করেছেন এবং তার রবের অনুমতিক্রমে পথ প্রবর্তনের নেতা হয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি, তার পবিত্র পরিবার পরিজন ও সম্মানিত সাহাবীদের প্রতি শান্তি ও বারাকা বর্ষণ করুন, যতদিন দিনের পাহারাদাররা অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত। আমি আপনাদের এবং নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, যার মাধ্যমে অন্তরসমূহ পরিশুদ্ধ হয়, কর্মসমূহ যথাযথ হয় এবং বান্দারা মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। চাকরি হলো একটানা পরিশ্রম সাধনা। কর্মকর্তা কর্মচারীরা তাদের জীবনের একটা দীর্ঘ সময় এতে ব্যয় করে, প্রতিদিন সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসে। কালের আবর্তে তা নিত্যদিনের রুটিনে পরিণত হয়, তাতে কখনো ক্লান্তি ঢুকে পড়ে আর কখনো ভর করে শৈথিল্য ও উদাসীনতা। কিন্তু কোনো পরিশ্রম অদৃশ্য থাকা। অন্যদিকে যে ব্যক্তি মানুষের উপর কষ্ট চাপিয়ে দেয়, তাদের কাজকর্মে জটিলতা সৃষ্টি করে, প্রক্রিয়ায় কঠোরতা দেখায়, আল্লাহ তার উপর কষ্ট চাপিয়ে দেন। এটাই আল্লাহর সুন্নাহ। ও দরিদ্রের সঙ্গে চলতেন, তাদের প্রয়োজন পূরণ করতেন, সবার সেবা করতেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমানের বান্দারা তারাই যারা জমিনে অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। আমি একথাই বলছি আর আমারও আপনাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে পৃথিবীকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, যিনি মানুষকে পৃথিবীতে সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি রহমত ও শাফাআতের দ্বার। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবীগণের উপর সালাত ও সালাম বর্ষণ করুন, যাদের মাধ্যমে দিন সংরক্ষিত ও নিরাপদ হয়েছে। আমি আপনাদেরকে ও নিজেকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, কারণ তা হৃদয়ের সম্বল, সফলতার কারণ এবং মুক্তির চাবিকাঠি। উপরোক্ত আলোচনাকে সামনে রেখে প্রত্যেক চাকরিজীবী ব্যক্তিদের জানা উচিত যে